ক্লাস 8 ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ক্লাস ওয়ান্স এগেন। দেখো আমরা নাইটস টেল কমপ্লিট করেছি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। আমরা এখন থার্ড পার্টের পরবর্তী প্রবলেমগুলো সলভ করব। আজকে আমরা সেকেন্ড ইউনিটের অ্যাক্টিভিটি 6 থেকে শুরু করব। দেখো প্রথমেই বলেছে অ্যাক্টিভিটি 6-এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। তাহলে আমরা শুরু করি। দেখো প্রথমে কি বলেছে, প্রথম অ্যান্সার প্রশ্ন অর্থাৎ অ্যাক্টিভিটি 6 এর প্রথম প্রশ্নটা কি বলেছে, দ্য পিপল অফ ইংল্যান্ড ওয়ার আনহ্যাপি ডিউরিং আর্থার্স রুল। তাহলে এটা কি হবে, ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, আমরা লিখব কিং আর্থার কুড গিফট, কিং আর্থার কুড গিফট, তিনি মানুষকে উপহার দিতে পেরেছিলেন শান্তি এবং সমৃদ্ধি, পিস অ্যান্ড প্রসপারিটি। তাহলে পিস অ্যান্ড প্রসপারিটি ডট ডট দিয়ে আনকোড করে দেবো। ওকে, তারপরে দেখো পরের প্রশ্ন চলে এসো। এবারে বি এ কি বলেছে, মার্লিন টুক কিং আর্থার টু দ্য গিল্ডেড প্যাভিলিয়ন অন হিজ বার্থডে। তাহলে দিস ইজ এ ফলস স্টেটমেন্ট। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো, ইনভার্ট করার মধ্যে লিখবো on the wedding day, on the wedding day, on the wedding day Merlin took him okay, কোথায় নিয়ে গিয়েছিল, to a richly gilded pavilion, okay, painted crimson and dark blue। এখানে ব্লু পর্যন্ত লিখে আনকোড করলাম, এই অবধি লিখতে হবে। নাম্বার সিতে চলে এসো। 50 people could sit at the round table, সেই গোল টেবিলের চারিদিকে 50 জন মানুষ বসতে পারতো। তাহলে দিস ইজ টু স্টেটমেন্ট অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্ট হলো, তোমাকে লিখতে হবে কি, in the middle of the room, in the middle of the room was a large round oak table, richly carved, capable of sitting 50 people। ওকে, আনকোড। নেক্সট দেখো নাম্বার ডি কি বলেছে, the goodness and the kindness of the knights were known all over the country। তাহলে this is also two statement। তাহলে তার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, লিখতে হবে the stories of their goodness and kindness ছড়িয়েছিল spread throughout the country, ওকে, কমপ্লিট। ওকে, নেক্সট চলে আসছি, এবারে আমরা অ্যাক্টিভিটি 7-এ চলে আসছি। তাহলে আমি মুছে দিই আগে।
দেখো এবার আমরা অ্যাক্টিভিটি 7 সলভ করব। অ্যাক্টিভিটি 7 কি আছে দেখো এখানে বলেছে প্রথম প্রশ্নটা অ্যাক্টিভিটি 7 অ্যাক্টিভিটি 7 অর্থাৎ হু অ্যাকর্ডিং টু মার্লিন কুড প্রসেস দ্য এক্সক্যালিবার। তাহলে তুমি কি লিখবে? প্রথম অ্যান্সারটা হচ্ছে অ্যাকর্ডিং টু মার্লিন okay, only an honest and fearless knight could possess the Excalibur. ওকে, নাম্বার বি। এবারে চলে এসো নাম্বার 2। প্রশ্ন করেছে ডেসক্রাইব দ্য প্যাভিলিয়ন হোয়ার দ্য রাউন্ড টেবিল ওয়াজ প্লেসড। তাহলে কি হবে? দ্য প্যাভিলিয়ন ওয়াজ পেইন্টেড the pavilion was painted crimson and dark blue. Crimson and dark blue. It was richly gilded, GLIDD, richly gilded, okay, comma, the floor was marble, MARBLED, marble, full stop. The table was richly carved, CURVED, richly carved, and okay, and 50 people could sit round the table. 50 people could sit round the table. ওকে, 50 জন মানুষ সেই টেবিলের চারিদিকে কি করতে পারতো? বসতে পারতো। এবারে আমরা থার্ড কোশ্চেন অ্যানসারটা লিখব। দেখো কি বলেছে, হোয়াট ডিড কিং আর্থার ডিভোটেড নাইটস প্রমিস। ওকে, তাহলে কি করেছিল? কিং আর্থার ডিভোটেড নাইটস প্রমিস, কিং আর্থার devoted knights, King Arthur's devoted knights promised, PROMISED, promised to help the helpless and punish the weak, okay, আর কি they also promised to be gentle to the weak. They also promised to be kind to the weak people. ওকে, নেক্সট কি বলেছে? এবারে 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বরে কি বলেছে, হোয়াই ডিড কিং আর্থার স্মাইল, কেন আর্থার স্মাইল হেসেছিল? when he was informed, যখন তাকে জানানো হয়েছিল that the Excalibur was taken back into the lake by beautiful arm, তখন তুমি কি লিখবে? দেখো লিখবো কিং আর্থার realized, King Arthur King Arthur realized, King Arthur উপলব্ধি করেছিল, realized that he had
he had accomplished, ACCOMPOLISHED, he had accomplished his mission, অর্থাৎ তিনি তার কাজটা কমপ্লিট করতে পেরেছেন। he had accomplished his mission, hence the kingdom did not require either the Excalibur or him any more, অর্থাৎ আর তার দেশের তরবারিটাকেও প্রয়োজন নেই, তাকেও প্রয়োজন নেই। ঠিক আছে, এই জন্য কি তিনি হেসেছিলেন, thus he smiled, এর জন্য তিনি কি করেছিলেন, হেসেছিলেন। ওকে, অর্থাৎ তরবারিটা জলে কি হলো, জল তরবারিটাকে গ্রহণ করে নিল। এর মানেই বোঝাতে চাইছে হেসে রাজা যে তার তরবারিটা আর প্রয়োজন নেই, কারণ তার দেশে শান্তি শৃঙ্খলা স্থাপন হয়ে গেছে, অতএব তরবারিটাকেও প্রয়োজন নেই, তাকেও আর প্রয়োজন নেই। কারণ যার জন্য তরবারিটা প্রয়োজন ছিল সেই কাজটা অলরেডি হয়ে গেছে। কেমন? এরপরে চলে এসো পরের অ্যাক্ট নিয়ে আমরা সলভ করি। ওকে, এবারে দেখো কি বলেছে, in the following sentences underline the group of words that do not work of an adjective, that do the work of an adjective। দেখো কি বলছে, the king is wearing a crown which is made of gold। তাহলে দেখো এখানে কি হবে, the king is wearing a crown which is made of gold। ওকে, তাহলে the group of words that we have underlined do not do the work of an adjective and certain subject and predicates of their own, such group of words is called adjective clause। ওকে, adjective clause আমি এর আগে আলোচনা করেছি তোমাদের সঙ্গে। ঠিক আছে, an adjective clause is introduced by relative pronoun, এক্ষেত্রে which relative pronoun, যেমন the king is wearing a crown which is made of gold, এবং it is called relative clause, এবং এটাকে আমরা relative clause বলি যেহেতু relative pronoun ইউজ করে ক্লজটা তৈরি করা হয়েছে। কেমন? তাহলে এইভাবে আমরা adjective clause করি। আর অ্যাক্টিভিটি 8 বি দেখো এখানে বলেছে, ইন দিস ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে কি হবে দেখো এখানে কি বলেছে, যে হি রিটার্নড হোম হোয়েন ইট ওয়াজ রেনিং। তাহলে দেখো এখানে আমরা 8 বি, অ্যাক্টিভিটি 8 বি, দেখো এখানে কি বলেছে, প্রথম বলছে হি রিটার্ন হোম when it was raining, RAINING। তাহলে when it was raining, তাহলে when it was raining, তাহলে এটা কি বলছে, এটা টাইমকে নির্ণয় করছে। তাহলে কি এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, যেহেতু when দিয়ে আমরা কি করি, টাইম নির্ণয় করি। তারপরে দেখো নাম্বার 2, ওকে, the king fought in a manner which was brave। তাহলে কি হচ্ছে, the king কি করেছিল, the king fought, লড়াই করেছিল এমন ভাবে, in a manner, the king fought in a manner which was brave। তাহলে which was brave, BRAV। তাহলে which was brave এটা হলো তোমার রিলেটিভ ক্লজ। কেমন? নেক্সট দেখো পরেরটা, the student could not understand the lesson, the student could not understand the lesson as he was
not present, as he was not present in the class, in the class, তাহলে as he was not present in the class, এটা হচ্ছে তোমার কি ক্লজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, কারণ এটার মধ্যে দিয়ে আমরা রিজনটাকে বোঝাচ্ছি। অর্থাৎ স্টুডেন্টরা লেসনটা বুঝতে পেরেছিল না কেন, অর্থাৎ ছাত্রটি বিষয়টি বুঝতে পেরেছিল না কেন, কারণ সে ক্লাসে উপস্থিত ছিল না, বিকজ বা অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস অর বিকজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, কেমন? তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন হবে। এবারে অ্যাক্টিভিটি সিতে 8-এর সিতে চলে এসো। ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন। তাহলে আমরা এটা করি। দেখো এখানে কি বলেছে, অ্যাক্টিভিটি 8C, দেখো প্রথমে বলেছে আই এক্সপেক্ট দ্যাট হি উইল কাম, তাহলে আই এক্সপেক্ট দ্যাট হি উইল কাম, তাহলে এখানে নাউন ক্লজটা কি, দ্যাট হি উইল কাম, ওকে, হি উইল কাম এটা হচ্ছে তোমার নাউন ক্লজ। নাম্বার 2 তে চলে এসো। That you behave like this hurts me. That you behave like this, comma hurts, HURTS, hurts me, তাহলে এখানে নাউন ক্লজটা কি হবে, that you behave like this, তাহলে এটা হচ্ছে তোমার নাউন ক্লজ। নাম্বার 3 তে চলে এসো। Mother was very happy, mother was very happy, মা খুব সুখী ছিল, তাহলে mother was very happy, that কেন, that her child had succeeded, that her child had succeeded, ওকে, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে নাউন ক্লজ, কেমন? এবারে চলে এসো অ্যাক্টিভিটি 8-এর বি, আমরা এবার মুছে দিচ্ছি। ওকে, এবারে 8-এর বি তে কি বলেছে দেখো, 8-এর ডি, অর্থাৎ আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস আর দে। তাহলে আমি শুধু ক্লজটুকু তোমাদের লিখে দেখাচ্ছি। দেখো হি ওয়াজ এ ম্যান হুম এভরিওয়ান অ্যাডমায়ার, তাহলে দেখো হি ওয়াজ এ ম্যান হুম, যাকে সবাই পছন্দ করত, তাহলে হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড, ADMIRED, তাহলে হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড, তাহলে হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড এই পোরশনটুকু হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ওকে, হুম এভরিওয়ান অ্যাডমায়ার্ড, তাহলে এটা কি, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, কেমন? এবারে পরেরটায় চলে আসছি। পরেরটা কি বলেছে, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, তাহলে আই হোপ that my uncle will visit me, তাহলে will visit me, তাহলে এখানে দেখো that my uncle will visit me, এটা হচ্ছে নাউন ক্লজ। তারপরে দেখো নাম্বার 3 কি বলেছে, he could not walk further, কেন হাঁটতে পেরেছিল না, as he was tired, তাহলে as he was tired, TIRED, তাহলে as he was tired এটা কি হবে, এটা তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, কারণ এটা দিয়ে কারণ বোঝাচ্ছে, কারণ সে ক্লান্ত হয়ে পড়েছিল বলে হাঁটতে পারেনি। নাম্বার 4-এ চলে এসো। দেখো দে লিভ ইন এ প্লেস, তারা একটি জায়গায় থাকতো, দে লিভ ইন এ প্লেস
হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, তাহলে হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড। তাহলে দেখো হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড এটা কি, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, এটা প্লেসকে বোঝাচ্ছে, কারণ হোয়ার দিয়ে আমরা কি করছি, জয়েন করেছি। এখানে রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে হোয়ার। নেক্সট দেখো কি বলেছে, মাই ফ্রেন্ড টুক মি টু এ গার্ডেন, মাই ফ্রেন্ড টুক মি টু এ গার্ডেন, আমার বন্ধু আমাকে একটি বাগানে নিয়ে গিয়েছিল, হুইচ ওয়াজ বিউটিফুল, তাহলে হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, তাহলে এটা কি, এটা তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। ওকে, অ্যান্ড নেক্সট কি আছে পরেরটা, দেখো পরেরটা আছে দ্য আর্টিস্ট হোপ দ্যাট হি উড উইন এ অ্যাওয়ার্ড। নাম্বার 6 হচ্ছে দি আর্টিস্ট কি করেছিল, হোপ, আশা করেছিল, হোপ দ্যাট, কি আশা করেছিল, দ্যাট হি উড উইন দ্য অ্যান অ্যাওয়ার্ড, তাহলে হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, AWARD, হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, তাহলে দ্যাট হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড এটা হচ্ছে তোমার নাউন ক্লজ, তো নাউন ক্লজের মধ্যে পড়ে গেল। কেমন, এবারে চলে এসো তোমার অ্যাক্টিভিটি 9, ঠিক আছে। অ্যাক্টিভিটি 9 এ কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি 9 এখানে আমি শুধু বলে দিচ্ছি, দেখো ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোইং। দেখো 1 নম্বরে বলেছে টু কেয়ার ফর সামওয়ান অর সামথিং, তাকে কি বলে, প্রোটেক্ট বলে, প্রোটেক্ট। ওকে, নাম্বার বি তে কি বলেছে, দেখো টু দ্য স্টেট অফ বিং সাকসেসফুল, তাকে বলে প্রসপারাস, তাহলে PEROUS, প্রসপারাস বলে। নেক্সট নাম্বার সি তে কি বলেছে, হ্যাভিং গ্রেট লাভ অ্যান্ড বিং রয়্যাল, তাকে কি বলে, ডিভোটেড বলে, DEVOTED বলে। আর নাম্বার ডি তে কি বলেছে, ডায়েড মানে হচ্ছে পেরিশ, PERISHED, এখানে পেরিশ অর্থে, ডায়েড অর্থে পেরিশ শব্দটা হবে। এই হলো তোমাদের আর কি অ্যাক্টিভিটি 9, ঠিক আছে। তাহলে এর সঙ্গে সঙ্গে আমাদের এটা শেষ করলাম। আর অ্যাক্টিভিটি 10A 10B তে সামারি আছে, ঠিক আছে, তোমরা নিজেরা চেষ্টা করবে, কেমন। পরবর্তীতে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে কি করব, এটা সামারিটা দিয়ে দেবো, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের আজকের কি হলো, অ্যাক্টিভিটি শেষ হলো। আর অ্যাক্টিভিটি 10A তে ইমাজিন দ্যাট ইউ আর মার্লিন, তুমি নিজেকে মার্লিন মনে করো, দ্য হোয়াইট কাউন্সিলর টু কিং আর্থার, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য অ্যাডভাইসেস ইউ উড হ্যাভ গিভেন দ্য কিং ইন হিজ টাইমস অফ ট্রাবল। এই প্যারাগ্রাফটা আমরা লাইভ ক্লাসে আলোচনা করব এবং হোয়াটসঅ্যাপেও আমি তোমাদেরকে লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এর সঙ্গে সঙ্গে নাইটস টেল এই লেসনটি আমাদের শেষ হলো, ঠিক আছে। 3টে পার্টে বা 3টে ভিডিওর মধ্যে আমরা এই লেসনটা শেষ করলাম। তোমরা ভালো করে ভিডিওগুলো শুনবে, অর্থাৎ ক্লাসটা ভালো করে শুনবে, তাহলেই দেখবে বুঝতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।